ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কোন পরিস্থিতিতে আমরা নিয়ার এবং কখন আমরা বাই এর ব্যবহার করতে পারি। নিয়ার এবং বাই সাধারণত দুইটি ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা হয়ে থাকে, তবে তাদের মধ্যে স্লাইটলি কিছু ডিফারেন্স আমরা লক্ষ্য করতে পারি। আমরা কয়েকটি উদাহরণ দেখব, তাদের মধ্যে তুলনার মাধ্যমে এদের পার্থক্য খুঁজে বের করার চেষ্টা করব। তো প্রথমে আমি লিখলাম দ্য স্টোর is near the park. অপরপক্ষে আমি লিখলাম the store is by the park. উপরোক্ত এখানে যদি আমরা লক্ষ্য করি, এই বাক্যে আমরা নিয়ারের ব্যবহার করেছি এবং একই ধরনের আরেকটি বাক্যে আমরা বাই এর ব্যবহার করেছি। দুটোর মধ্যে সামান্য আমরা একটু পার্থক্য লক্ষ্য করতে পারি। যেমন আমি যদি বলি দ্য স্টোর ইজ নিয়ার দ্য পার্ক, এর মানে হচ্ছে পার্কের কাছাকাছি কোনো একটা জায়গায় আমার স্টোরটা আছে। এই যদি আমার পার্ক হয় এবং এই যদি আমার পার্কের এরিয়াটা হয়, এটা হয়তো এখানে কোনো একটা জায়গায় বা পার্কের কোনো একটা জায়গার মধ্যে আছে, অর্থাৎ কাছাকাছি কোনো একটা জায়গায়। অন্যদিকে আমরা যদি বলি বাই দ্য পার্ক, এর মানে হচ্ছে একদম পার্কের সাথে, অর্থাৎ এর কোনো দূরত্ব নাই, একদম পাশাপাশি, অর্থাৎ একদম পাশাপাশি, এর মধ্যে কোনো কিছু নাই, এরকম বোঝাতে আমরা বাই এর ব্যবহার করি। অন্যদিকে এর কাছাকাছি কোনো একটা দূরত্বে অবস্থান বোঝাতে আমরা নিয়ারের ব্যবহার করে থাকি। আমরা আরো কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করব। যেমন এখানে বললাম আই লিভ নিয়ার দ্য বিচ। অপরপক্ষে আমি আবার বললাম আই লিভ বাই দ্য বিচ। এখানে আমাকে নিয়ার দ্য বিচ মানে হচ্ছে বিচের এরিয়ার কাছাকাছি কোনো একটা জায়গায় আমি বসবাস করি, আর এখানে বাই দ্য বিচ আমি যখন বললাম, এর মানে হচ্ছে একদম বিচের পাশেই আমি বসবাস করি, বিচ থেকে কোনো দূরত্ব নাই, বিচের একদম সাথে আমি বসবাস করি, আর বিচের কাছাকাছি কোনো একটা জায়গায় আমি বসবাস করি। আমরা আরো একটি উদাহরণ দেখব। দ্য রেস্টুরেন্ট is near the hotel. আবার বললাম the restaurant is by the hotel. ওকে, তো আমি যখন বললাম বাই দা হোটেল, এর মানে একদম পাশাপাশি, এটা যদি আমার হোটেল হয়, এর একদম পাশাপাশি হচ্ছে আমার রেস্টুরেন্টটা। ওকে, আর আমি যখন বললাম নিয়ার দা হোটেল, এখানে যদি হোটেলটা হয়, এর আশেপাশে কোনো একটা জায়গায় আমার রেস্টুরেন্টটা আছে।